হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো গাড়ি ওয়াশিংয়ের আসল মেথড, যেটা কিনা তোমার গাড়ির পেইন্টের লাইফ আরও অনেক বছর বেশি থাকবে। তো বেশিরভাগ লোক কি করে, গাড়ির উপরে ডাস্ট থাকলো মাইক্রোফাইবার এভাবে নেয়, এভাবে করে করে রাব করে পরিষ্কার করে দেয়, কিন্তু এটা একদম ভুল উপায়। তো করতে হবে কি, সিম্পলি আমি এরকম এই যে দুটো এই কিনেছি ফ্লিপকার্টে, বোধ হয় আমার টোটাল 200 টাকার মধ্যে দুটো চলে এসেছে, 200 কি 212। তো এই যে এই ছোটো ব্রাশটা যেটা, এটাকে এইভাবে নিয়ে এরকম শ্যাম্পুর মধ্যে এইভাবে একবার দিতে হবে, এই যে এইরকম আসবে। তো এইটাকে বডির উপর এইভাবে রাব করতে হবে, ভালো করে এইভাবে রাব করতে হবে। তো একবার এটা হয়ে গেল, এই তারপরটা রেখে যেটা এই বড়টা আছে সেটা দিয়ে এইভাবে করে এই যে এইভাবে করে করে পুরোটা ক্লিন করতে হবে। যেহেতু আমরা কালকে রাত্রেবেলা একটু অনেক বেরিয়েছিলাম গাড়ি নিয়ে, যার জন্য গাড়িটা এখন অনেকটা ক্লিন আছে, যার জন্য আমি তোমাদের দেখাতে পারলাম না ভালো। তবে আমি এই জিনিসটা নিয়ে আর একদিন ভিডিও বানাবো। এবার এইভাবে তোমার হয়ে গেল সারা বডি। আর তুমি যদি সেম প্রসেস এই উইন্ডশিল্ডে করতে যাও, আমি তোমাদের অ্যাকচুয়াল কথাটা বলছি, এটা কেউ বলবে না। উইন্ডশিল্ডে করতে গেলে তোমার উইন্ডশিল্ডে কিন্তু অসুবিধা হবে, ঠিক আছে? উইন্ডশিল্ড আবার তুমি ডাইরেক্ট মাইক্রোফাইবার মারবে, মাইক্রোফাইবারে ধুলোগুলো এতে লেগে যাবে। তো কী করতে হবে উইন্ডশিল্ডের ক্ষেত্রে, ফার্স্টে এগুলো সরিয়ে নিই। এই দেখো উইন্ডশিল্ড কিন্তু এখন এরকম ক্লিন আছে। তো কালকে আমিও ফার্স্টে ট্রাই করেছিলাম, বাট আমি যখন দেখলাম হয়নি, তারপর আমি এই মেথডটা ইউজ করেছি। এটাও সরিয়ে দিচ্ছি, এটাও ভেতরেই রাখি। ও মাইক্রোফাইবারটা নিচে পড়ে গেছে। তো এবার উইন্ডশিল্ডের জন্য জেন্টালি কী করতে হবে, এটাই তুলতে হবে, উইন্ডশিল্ডে নিতে হবে, এভাবে পুরো উইন্ডশিল্ডটা আগে ভালো করে রাব করতে হবে। এটা দেখতেই পাচ্ছ, এটা আরেকটু ভালো হয়, আমি আপনাদের করে দিচ্ছি। এই যে এইভাবে, মানে এই যে শ্যাম্পুর মধ্যে এটা যেন ভালো করে, শ্যাম্পুর যে ফ্যান, অ্যাকচুয়ালি আমি প্লেন বাংলাতেই কথা বলি, শ্যাম্পুর যে ফ্যানাটা ওটা যেন ভালো করে কাচের উপর আসে, তাহলে তোমার কাচটা খুব ভালো পরিষ্কার হবে। তো এইভাবে করে রাব করে নিতে হবে ফার্স্টে। ওয়াইপার তো তুলতেই হবে দুটোই, এই যে এইভাবে রাব করে নিয়ে দুপাশ দিয়ে ভালো করে। আর তোমাদের যদি মনে হয় আমি ফেক কথা বলছি, আমি তোমাদের ফার্স্টে ওই ব্রাশটা দিয়েও করে দেখাবো। তো এই হচ্ছে গিয়ে হয়ে গেল, এটাকে রেখে দিলাম। এবার বার করব এই যে ব্রাশটা, মানে এটার নাম অ্যাকচুয়ালি আমি ঠিক জানি না, আমি ডাস্টার বলে, কার ডাস্টার। তো এটা আমি এই যে যখনই উইন্ডশিল্ডের উপর থেকে নামাচ্ছি, উইন্ডশিল্ডটা কিন্তু প্রপার ক্লিন হচ্ছে না। এটা দাঁড়া, আমি ওনাদেরকে দেখাচ্ছি। যে এটা এইভাবে অ্যাটাচ হয়, এই যে এইভাবে অ্যাটাচ হয়ে গেল। তো এটা কিন্তু প্রপার ক্লিন হচ্ছে না, এটা ব্লার ব্লার হয়ে যাচ্ছে, এটা কাজটা একদম ক্লিন হচ্ছে না, কাজটা ব্লার হয়ে যাচ্ছে। তো আমি তোমাদের ভেতর থেকে দেখাচ্ছি, তবেই তোমরা বুঝতে পারবে, নাহলে বোঝা সম্ভব না। এটা এই সাইডে রাখলাম, চলো আমি তোমাদেরকে না দেখাই ভেতর দিয়ে। এই যে আমি না দিনের বেলা তো ঠিক বোঝাতে পারছি না, কাজ কিন্তু অ্যাকচুয়ালি ব্লার হয়ে আছে একটা। ক্যামেরায় কেন জানি না পুরো পরিষ্কার লাগছে। আর যদি তোমাদের আমার কথা ফেক মনে হয়, তাহলে তোমরা নিজেরা ট্রাই করে দেখতে পারো। আমি এই ডাস্টারটার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দেবো হয়তো। আমি এখনও কোনোদিনও দিইনি, তো তাই জন্য হয়তো একটু সমস্যা হতে পারে, আমি চেষ্টা করবো দিতে। তো অ্যাকচুয়ালি এখানে কিন্তু একটা ব্লার ব্যাপারটা অ্যাকচুয়ালি থাকছে, কিন্তু ক্যামেরায় আসছে না কেন আমি জানি না। তো আমি তোমাদেরকে একবার ওয়াইপার চালিয়ে দেখাই। এই যে আমি ওয়াইপার মারছি, দেখে নাও।
এই দেখো, তো এই যে কাছে কিন্তু এই দেখো, এইবার হচ্ছে কাজটা পরিষ্কার। এতক্ষণ ক্যামেরায় কেন ওরকম লাগছিল আমি বুঝিনি, বাট কাজ কিন্তু ব্লার ছিল। এবার আমি তোমাদেরকে দেখাই, তাও ক্যামেরায় আসছে না ভালো, ক্যামেরায় বোধহয় আসে না জিনিসটা, এই জন্যই সবাই ওরকম দেখাচ্ছে। আমি চেষ্টা করবো দেখানোর, বাট হচ্ছে না জিনিসটা। এই দেখো, হালকাটা ব্লার যেটা আছে এখানে, সেটা কিন্তু এখানে নেই। তো এবার সিম্পলি কী করতে হবে, তার জন্য এটা নিয়ে ফার্স্টে রাব করবে, এইভাবে রাব করে নেবে ভালো করে। আমি আর উপোসটা করছি না, আমি যেহেতু একবার করলাম অলরেডি, তো এভাবে নেবে। এবার একটা মাইক্রোফাইবার নেবে, এইভাবে মাইক্রোফাইবারটার যেন কোনো ধুলো না থাকে, ঝেড়ে নেবে মাইক্রোফাইবারটা আগে। তারপর এইভাবে নিয়ে, এইভাবে করে নিয়ে এই যে কাচের উপর একদম ভালো করে রাব করে নেবে। আর যদি সেরকম হয়, তোমরা ফার্স্টে এইটা দিয়ে রাব করে নিয়ে, এই যে এভাবে রাব করে নিয়ে নেক্সট টাইমে এই যে এইভাবে করে করে মাইক্রোফাইবার দিয়ে রাব করে নেবে। তাহলে কী হবে, তোমার কাজটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। আর তুমি যদি ওইভাবেই রেখে দাও, এটা দিয়ে মুছে শুধু, তাহলে তোমার কাচে কিন্তু একটা মানে দাগ মতো হয়ে যাবে আস্তে আস্তে। তো আমি ওটা রেকমেন্ড করছি না, আর হয়তো কেউই বলবে না। আর তোমাদের কাছে যদি ডাস্টার না থাকে, ডাস্টার না কিনতে চাও, দুটো মাইক্রোফাইবারেও এই কাজ কিন্তু হয়ে যায়। তো সেটা কি করে হবে আমি তাও দেখিয়ে দিচ্ছি। এই যে কাজ কিন্তু এবার আর একটুও ব্লার নেই, পুরোটা ক্লিন, ঠিক আছে। তো এবার মাইক্রোফাইবার দিয়ে কী করে, তার জন্য এরকম আর একটা মাইক্রোফাইবার নিয়ে নেবে। এই মাইক্রোফাইবারটাকে এই জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নেবে, ভিজিয়ে নিয়ে এভাবে করে করে আগে রাব করবে। তো এই একবার রাব হয়ে গেল, এই একবার রাব করার পরে এটাকে তুমি রেখে দিলে। তারপর মাইক্রোফাইবার একটা শুকনো নিয়ে, সেই শুকনো মাইক্রোফাইবারটা দিয়ে আরেকবার রাব করে নেবে, ড্রাই হয়ে যাবে জায়গাটা। তো এতে কিন্তু এই প্রসেসটায় তোমার পেইন্টে স্টোল মার্কস পড়ার চান্স থাকেই না। আর সবসময় চেষ্টা করবে সফট ওয়াটার ইউজ করার। হার্ড ওয়াটারে কিন্তু গাড়ির পেইন্টের লাইফ অনেকটাই নষ্ট হয়ে যায়। তো এইরকমই ছিল আজকের ভিডিও। আমি তোমাদেরকে অ্যালয় পরিষ্কারটাও দেখাবো, তো দেখাচ্ছি এখনই। যে আমি বর্নেটটা কমপ্লিট করে নিলাম মোছা। তো এই ছিল বর্নেট, হয়ে গেল। আমি তোমাদের দেখাচ্ছি অ্যালয়। তো বালতিটা আমি অ্যালয়ের কাছেই নিয়ে আসছি। এই যে অ্যালয় কিন্তু দেখতে পাচ্ছ ঘষা আছে হালকা হালকা, আর নোংরাও আছে ভেতরে, এই যে নোংরাও আছে ঘষাও আছে, এই দেখো অ্যালয় কিন্তু ভালোই নোংরা আছে। এবার আমি তোমাদের অ্যালয়টা করে দেখাচ্ছি। তো অ্যালয়ও সিম্পল এইভাবে জলের মধ্যে করে নেবো। আমি মাইক্রোফাইবার অ্যালয় ইউজ করতে বারণ করবো, কারণ ওদের শুধু শুধু খাটনি, কাজ অ্যালয়ে মাইক্রোফাইবার দিয়ে করা মানে বিরাট চাপের ব্যাপার। এই যে এইভাবে রাব করতে হবে। আর এইটা দিয়ে না তুমি, বাঁ হাতে ক্যামেরা ধরতে পারি না, নতুন তো, তোমরা যদি সাপোর্ট করো আস্তে আস্তে তাহলে অভ্যাস হয়ে যাবে। এই যেভাবে করে করে রাব করতে হবে এটা দিয়ে কর্নারে কর্নারে। তাতে কী হবে, তাতে গাড়ির অ্যালয়টা মাইক্রোফাইবারের তুলনায় অনেকটা বেশি পরিষ্কার হবে, যেটাই কিন্তু কল চলে এসেছিলো বলে আমি বন্ধ করে দিয়েছিলাম, আবার চালু করছি। এই যে, তো শ্যাম্পু কিন্তু একটুখানি তোমরা ইউজ করবেই, তাতে শাইন অনেকটা বেড়ে যায়। এই দেখো এইভাবে করে কর্নারটা খুব সুন্দর করে, আমি তোমাদেরকে গাড়ির ক্ষতি করে কাজ করতে বলবো না, বাট চেষ্টা করতে হবে যতটা সুন্দর করে ঘষা যায়। এই যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু মোটামুটি
অ্যালয়টাকে পরিষ্কার করে নিয়েছি। হ্যাঁ, যেহেতু শ্যাম্পু একটুখানি কম ছিল যার জন্য অ্যালয়টা খুব একটা ভালো এটা পরিষ্কার হয়নি। তো তারপর কি করবে, এই যে মাইক্রোফাইবার নিয়ে একটা, এটা হালকা ভিজে হলেও অসুবিধা নেই, তবে চেষ্টা করবে শুকনোটাই রাখার। এতে শুকনো ভিজে এরকম একটা অতটা ম্যাটার বোধ হয় না করে। আর আমি প্রফেশনাল না, আমার মতে যেটা হয় আমি সেটা তোমাদের বলছি। আমি যেগুলো করে করে দেখেছি আমি সেগুলো নিয়েই বলছি। অ্যালয় মনে হয় না কোনো অসুবিধা হয়, তাও যদি তোমাদের মনে হয় যে অসুবিধা হচ্ছে তোমরা কোনো একটা প্রফেশনালের সঙ্গে ডিসকাস করতে পারো। তো তারপর এইভাবে অ্যালয়টা সব জায়গা দিয়ে র্যাপ করে নিতে হবে। তারপর অ্যালয় তোমার পরিষ্কার হয়ে যাবে। তো আজকের ভিডিওটা ছিল পুরোপুরি কার ক্লিনিংয়ের উপর। কেমন লাগলো ভিডিওটা তোমাদের অবশ্যই জানাবে। আর চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর অনেক ভালো ভালো কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য।